নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই এক নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই বছরে 2025-এ ঠাকুর আশীর্বাদে ভালো মন্দ সব মিলেমিশে চলেছে, কিন্তু তোমার লাস্ট ডিসেম্বরে অনেক কিছু পেলাম ভগবানের আশীর্বাদে। অনেক জনের সাথে অনেক আলাপ হয়েছে, সম্মান পেলাম। তো এই যে প্রোগ্রামের আগের দিন, দুদিন আগে আমি গিয়েছিলাম। রবিবারে প্রোগ্রাম ছিল, শুক্রবারে 14 তারিখ মেবি। তো এবার সবার সামনে সেদিন গ্রুমিং ছিল। তো প্রথম দিন একটা জায়গায় হয়েছে, তো প্রোগ্রামের আগের দিন এদিন বাইরের থেকে জাজমেন্ট যারা এসেছে, বড় বড় মডেলিংয়ে যারা গ্রুমিং করায় বা যারা প্রফেশনালভাবে বড় একজন অ্যাক্টর, সবাই এসেছিল জাজমেন্টে। তো আমরা এই সবাই ছিলাম, ছেলে মেয়ে। তো আমাদের ওয়েলকাম করা হয়েছিল, দিদি ওয়েলকাম করেছিল। তো খুবই ভালো লেগেছিল, আমাদের সব কিছুই খুব সুন্দর ছিল। তো তারপর আমরা এই যে বিকিদা, ভালো মডেল একজন, ভীষণ মানে ছেলেদের মধ্যে এত ভালো। এই দাদাটাও হচ্ছে গ্রুমার, বালুরঘাটে বাড়ি। তো ভীষণই ভালো উনি, ভীষণই ভালো। তো আমরা সব দলবল বসেছিলাম। এটা প্রোগ্রামের আগের দিন। তো প্র্যাকটিস করছিলাম আয়না দেখে। এটা বাইরে থেকে এসেছিল সেলিব্রেশন করতে। এই ম্যানপ্রীত স্যার, ইনি কলকাতা, দিল্লি, মুম্বাই বাড়ি। তো এরা বড় এক একজন মানে সব মডেল আর কি। তো সেলিব্রেশন করা হলো সেরা তিলোত্তমা সিজন 4। তো অ্যাডমিন হচ্ছে অনুস্মিতা দি। তো অনেকেই এসেছিল বিভিন্ন জায়গা থেকে। বালুরঘাটে হয়তো প্রোগ্রামটা হোস্ট করা হয়েছে, কিন্তু ধরো আমি না ওখানে গিয়ে প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম। আমরা যেদিন করেছিলাম দুদিন, ওদিন নর্মালি মোটামুটি বালুরঘাটে অল্প কজন ছিল, ঠিক আছে। তো যেদিন তোমার ফিমেল সিনিয়র ক্যাটাগরিতে আমি ছিলাম, তারপরে যেদিন বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, মালদা, গঙ্গারামপুর, বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এসেছিল, ছেলেমেয়েরা। তো এত ওরা অ্যাক্টিভ, এত ভালো করছিল, আমি নার্ভাস হয়ে গেছিলাম। কিন্তু জানো না কেন ওদিনকার ওরা বাইরে থেকে যে জাজমেন্টরা এসেছিলো, ওরা প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু জানি না কেন আমি না তো অনেকক্ষণ ওদের শো মানে ওয়ার্কগুলো দেখছিলাম। তো দেখার পর না আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, মানে আমি বললাম যে আমি তো এত পারছি না, আমি ফার্স্ট টাইম। তো ওরা বলছে আমরা এখানে প্রোগ্রাম করেছি, ওখানে শো করেছি, ওখানে শো করেছি। মানে ওর প্রফেশনালভাবে অনেকেই অনেক কিছু করে এসেছে এখানে। তো তাদের মাঝে আমি তো পুরোটাই ধরো মানে নতুন। তো আমার মনে হচ্ছিল যে আমি যে কি করব, কিন্তু জানি না কেন কোথা থেকে যে ভগবানের একটা কনফিডেন্স আমি পেয়েছিলাম। তো ভালোই মোটামুটি হয়েছিল। আমি 100% দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার একটা প্রথম শো, তো প্রথম স্টেজে প্রচণ্ড মানে আমি কিছু চিনছিলাম না, মনে হচ্ছিল যে আমি সেরা, আমি সব কিছু। তো ওটাই বললাম যে নিজেকে যেহেতু তুমি গ্রুম করতে পারো না, সেটা হচ্ছে বড় গ্রুমিং। তো আমি সবসময় নিজেকে গ্রুমিং করার চেষ্টা করি। তো কিছু না, তুমি একটা আয়না নেবে, নিজের ভুলগুলো, নিজের খামতিগুলো, বা নিজে কিভাবে কথা বলবে, নিজেকে কিভাবে চেঞ্জ করা যাবে, আমাদের এগুলো এক একটা পুরো আর্ট। তো তুমি যে যত ভালোভাবে কথা বলতে পারবে রাস্তাঘাটে, বা যে যত পোলাইট হবে, সফট হবে তুমি কথাবার্তা সব দিক দিয়ে, তো তুমি এই ড্রেস পোশাক পরে সেটা স্মার্ট নয়।